কেউ চাঁদা নিচ্ছে? কেউ চাঁদা নিচ্ছে? কেউ কেউ চাঁদা দিচ্ছেন আপনারা? কেউ কেউ চাঁদা দিচ্ছেন? তাহলে কার অনুমতিতে রাস্তায় বসছেন আপনারা? কার অনুমতিতে? আমরা তো মামা অনেক দিন ধরে কথায় বলে জোর যার মুল্লুক তার। আজকে দেখেন মাছ বাজার কোথায় বসেছে, একটাবার চিন্তা করে দেখেন। এটা কি বাজার? আমি প্রশ্নটা করছি। আচ্ছা, এটা কি দেখার কেউ নাই? জোর যার মুল্লুক তার, এটা কি দেখার কেউ নাই? চিন্তা করেন গাড়ি কোথায় দিয়ে চলতেছে, একটা দুইটা লাইন বন্ধ করে এখানে রীতিমতো বাজার বসেছে। মানে সাহস করে কেউ কিছু বলতে পারে না। দেখেন অবস্থাটা। হ্যাঁ, এখানে মুরগি, এই পাশে একটা লাইন, এই পাশে একটা লাইন, মানে মাছ বাজার বসেছে রাস্তার পাশে। মাছ বাজার, একটু ব্যাকসাইডটা ঘুরে দেখেন গাড়িগুলা কোথায় পার্কিং করেছে। দেখেন গাড়িগুলা কোথায় পার্কিং করেছে, দেখেন দেখেন অবস্থা, চিন্তা করেন। আচ্ছা, এখানে রাস্তার মাঝখানে কেন বসেছেন আপনারা? বলছি স্যার আমরা কই যাবো হইলে কি রাস্তার পাশে বসছি। রাস্তার মাঝখানে বসবেন? রাস্তার মাঝে আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনারা কোথায় বসছেন? আপনার নিজের বিভাগকে আপনি নিজে প্রশ্ন করেন তো। আমরা তো মাছ বেচার জন্য বসছি। তো মাছ বাজার জন্য একটা বাজার আছে, নির্দিষ্ট একটা বাজার আছে। আপনার যদি নির্দিষ্ট বাজার না থাকে, আপনার এখানে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলেন। এটা কি চাঁদা দিচ্ছেন কাকে? না, চাঁদা দেন। কোনো চাঁদা দিচ্ছেন না। এখানে একজন পথচারী রয়েছেন, তিনি কিন্তু মোটরসাইকেল উল্টা করে রেখেছে, তিনি হয়তো মাছ দেখছেন। আমি আপনার সাথে একটু প্রশ্ন করছি, এই যে রাস্তার মাঝখানে বসে আছে, হয়তো বা আপনিও মাছ দেখার জন্য আসছেন, এইটা কেমন করে? আমি বাসায় যাচ্ছি তো, তারপর দেখলাম যে রাস্তার পাশে বসছে, যে মাছের দামটা কিরকম এটা জিজ্ঞাসা করলাম। আর বললাম, আমি বলছি যে তোমরা রাস্তার মাঝে দাঁড়াইছো বসছো কেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন এখানে জানে কেউ কেউ দেখার কেউ নাই। দেখেন অবস্থা, দেখছেন এখানে রীতিমতো বাজার বসে গেছে রাস্তার মাঝখানে। আরে ভাই, এই রাস্তাটি আপনার আমার বাপের কারো না, সরকারি রাস্তা। সরকারি রাস্তা আপনারা বসে এভাবে মাছ বিক্রি করতে পারেন না। আমার মনে হয় কেউ কি চাঁদা দিচ্ছে এখানে? কেউ চাঁদা নিচ্ছে? কেউ চাঁদা নিচ্ছে? কেউ কেউ চাঁদা দিচ্ছেন আপনারা? কেউ কেউ চাঁদা দিচ্ছেন? তাহলে কার অনুমতিতে রাস্তায় বসছেন আপনারা? কার অনুমতিতে? আমরা তো মামা অনেক দিন ধরে এখানে বসি, তো মানে প্রায় আজকে 4-5 বছর ধরে। কিসের 4-5 বছর ধরে দেখতেছি? আমি যেমন রীতিমতো দেখতেছি 5 আগস্টের পর থেকে, মানে যার যার যতটুকু শক্তি আছে, মানে শক্তিটা দেখাচ্ছে এখানে মূলত। হ্যাঁ, আমাদের একটা সিরিয়াল একটা সাইট আমাদেরকে ব্যবস্থা কি আমি করে দিব? না না, আমাদের মানে একটু সাইড হইলে সাইড করে যেমনি হোক আমাদের একটা সিস্টেম। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি। খায়া চলি ভাই, বুঝছেন? খায়া চলেন। আমার তো মানে এখানে আমাদের আপনারা ফ্যামিলি চলে ভাই এটার উপরে ভাই, বুঝছেন? এখানে আপনারা বিক্রি করছেন। জি। আপনার নিজের বিভাগের আপনি নিজে প্রশ্ন করে, আপনারা দুইটা লাইন বন্ধ করে এখানে রীতিমতো মাছ বাজার বসিয়েছেন। এখন বাজতেছে 12টা। মানে যেখানে ফুটপাতের অবস্থা দেখেন, যেখানে ফুটপাত মানুষজন চলাচল করবে সেখানে দোকানপাট তো আছে। তো মূল বিষয়টা হচ্ছে এটি জানে খুব শিগগিরই এদেরকে যাতে একটি ব্যবস্থা করে যায়। হ্যাঁ, বলেন। জি, আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন, আমরা যাতে আমরা গরিব মানুষ যেন করে খাইতে পারি। রাস্তার মাঝখানে যে আপনারা মাছ বিক্রি করছেন, একেবারে সত্যি কথা বলবেন। জি, এটা অপরাধ ভাই, ঠিক আছে? চাঁদা দিচ্ছেন না, আমাদের বাজারে দায়িত্ববোধ কেউ নাই, তো এই জন্য আর কি আমাদের কেউ কিছু দেওয়া লাগতেছে না, আর কেউ কিছু বলছেও না ভাই। আমরা কেউ চাঁদা দেই না, আমরা গরিব মানুষ। আমরা রাস্তাঘাটে দিলাম মাছ বেশি, এটা দিয়ে বউ বাচ্চা আছে এগুলো চালাই। নাকি জোর কাটাচ্ছেন? না না, জোর না ভাই, আমরা গরিব মানুষ ভাই, আমাদের পেট চলে ভাই এইটার ভিতরে। আমরা এটা গরিব মানুষ, বউ বাচ্চা আছে। দেখেন অবস্থা, আমরা করতে পারি সব করে লাগবে। দেখেন অবস্থা। আমি এখন কোন জায়গায় আছে? এটা মিরপুর। এটা হচ্ছে টেকনিক্যাল থেকে মিরপুর 1-এর দিকে যাইতে, কিংবা মিরপুর 1-এর থেকে যদি আমরা টেকনিক্যাল দিকে যাই, অর্থাৎ এই পাশে কি জানো একটা নাম আছে, পাইকপাড়া না কি জানো, আনচার ক্যাম্প। আমি আপনার সাথে একটা প্রশ্ন করছি, আসলে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমি এখানে দেখতেছি এটা রাস্তাটা দখল করে বসে আছে, কিন্তু এটা ঠিক না। তার সাইডে যায় বসুক, এক সাইডে যাইতে পারে। তারা কয়টা লাইন বন্ধ করেছে দেখেন। ইতিমধ্যে এনারা ক্যামেরা দেখে আরো চাপাইছে, এদিকে আসেন একটু।